আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ইমা স্নিপেটস। প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে নিয়ে আসলাম আমার ডেইলি ব্লগ। আমার অলওয়েজ নতুন কিছু ট্রাই করতে ইচ্ছে করে, তাই আজকের রেগুলার রান্নার পাশাপাশি ভাপা পিঠা বানিয়েছি। আম্মু বানালে একসাথে 30-35টার মতো বানাই, বাট আমি ফার্স্ট বানাচ্ছি বলে অত বেশি বানাইনি। ভিউয়ার্স, আজকে আমি পাবদা মাছ রান্না করেছি, তাই প্রয়োজনীয় উপাদানগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমাদের বাসায় মাছ মাংস কেটে আনে, তাই তেমন ঝামেলা হয় না, জাস্ট ধুয়ে নিই। এই মাছগুলো মাখা মাখা করে রান্না করেছি। এরপর বেগুন ভর্তার জন্য 2টা বেগুন পুড়েছি, একটা নামানোর পর আরেকটা পুড়েছি, আর কয়েকটা রসুন পুড়েছি। অন্যদিকে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি। রসুনগুলো খোসা ছাড়িয়ে পেঁয়াজ ও মরিচের সাথে তেলে কষিয়ে নিয়েছি। এরপর স্বাদমতো লবণ ও হলুদ দিয়ে দিয়েছি, হালকা একটু পানি দিয়ে কষাতে দিলাম। অন্যদিকে আম্মু বেগুন 2টা খোসা ছাড়িয়ে পোকা আছে কিনা দেখে নিয়েছে। আমি এগুলো ম্যাশ করে পেঁয়াজ মরিচের সাথে দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষানোর পর ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নামিয়ে নিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল বেগুন ভর্তা। আব্বু অনেক পছন্দ করেছে। আসলে আব্বু ভর্তা খাওয়ার জন্যই এই ধরনের বেগুনগুলো এনেছে। ভিউয়ার্স, আপনারা অলরেডি জানেন যে আমার আব্বু আম্মুর বাসায় গরুর মাংস ছাড়া বাকি রান্নাগুলো সব কাঁচামরিচের হয়, তাই কিছুদিন পর পর কাঁচামরিচ বাটা রেডি করে ফ্রিজে রাখতে হয়। তাই কাঁচামরিচ ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিলাম। ঠান্ডা হবার পর আম্মু এগুলো গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছেন। এরপর 2টা বক্সে ঢেলে বেশি করে লবণ মিক্স করে ফ্রিজে রেখেছেন। লবণ বেশি হলে ডিপ ফ্রিজে রাখলেও বরফ জমে না, তাই রান্নার কিছুক্ষণ আগে নামিয়ে রাখার ঝামেলা থাকে না। দুপুরে আম্মু ভাপা পিঠার জন্য চালের গুঁড়ার সাথে লবণ, দুধ, নারকেলের পানি মিক্স করে রেখেছেন। পারফেক্টলি মিশ্রণটা হয়ে গেলে ঢেকে রেখে দেওয়া হলো বিকেল পর্যন্ত। বিকেলে চুলায় পানি গরম করতে দিয়েছি, আর অন্য পাশে চায়ের জন্য পানি দিয়েছি। যেহেতু আম্মু চুলার কাছে আসতে পারবেন না, তাই এই পার্টটা আমি করেছি। এছাড়া আমি নারকেল আর খেজুরের গুড় রেডি করে রেখেছি। অন্যদিকে আম্মু রেডি করে রাখা মিক্সারটা চালনির মধ্যে নিয়ে এভাবে ভাপা পিঠার গুঁড়িগুলি রেডি করেছেন। দেখুন কত সুন্দর হয়েছে গুঁড়িগুলো। এরপর আমি ভাপা পিঠার পাটিতে এভাবে করে গুঁড়ি নিয়ে দেন খেজুরের গুড় আর নারকেল দিয়ে আবারও গুঁড়ি দিয়ে ঢেকে দিয়েছি। এরপর সুন্দরভাবে ফিনিশিং করে নিয়েছি। এই পার্টটা যত সুন্দর করে হবে তত পিঠাও সুন্দর হবে। এই ক্ষেত্রে খেয়াল রেখেছি যাতে উপরের অংশটা ফুলে না থাকে, কারণ ফুলে থাকলে পিঠা ফেটে যায়। আমি এখানে 2 ধরনের বাটি ইউজ করেছি। আমাদের এই স্টিম কুকারে একসাথে 3টা পিঠা বানানো যায়। এরপর এভাবে জালি দিয়ে ঢেকে কুকারে দিয়েছি। বানাতে বানাতে আমি আর আম্মু 4টা খেয়ে নিয়েছি। টোটাল 19টা পিঠা হয়েছিল। এগুলো আগামীকাল সকালের জন্য রেখে দিয়েছি। এই 3টা একদম লাস্টের পিঠা, এগুলোও রেখে দিয়েছি। এদিকে মাগরিবের একটু আগে পিঠা খেয়েছি বলে খিদা লেগে গিয়েছে, তাই রাত 9টায় একটা পেয়ারা কেটে খেলাম। ভিউয়ার্স, আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।